হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন টপিক শুরু করবো, সেটা হচ্ছে ক্যান্টিলিভার উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আগের দিন আমরা ক্যান্টিলিভার উইথ পয়েন্ট লোডের বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম এবং দুটো হোম টাস্ক দিয়েছিলাম। আজকেও এই পড়ানোর শেষে দুটো হোম টাস্ক থাকবে। সেই দুটো হোম টাস্ক আর আগের দিনে দুটো হোম টাস্ক নেক্সট টুইসডের মধ্যে সবাইকে সাবমিট করতে বলা হচ্ছে। দু একজন ছাড়া এখন পর্যন্ত কিন্তু আগের দিনে কেউ প্রবলেমগুলো সলভ করে আমায় পাঠায়নি বা সাবমিট করেনি। তো আজকের টপিক হচ্ছে ক্যান্টিলিভার উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই ডায়াগ্রামটা থেকে বোঝা যাচ্ছে যে এই ডায়াগ্রামের যে বিম রয়েছে সেটা ক্যান্টিলিভার বিম, কারণ একদিক ফিক্সড আর একদিক ফ্রি। এবং এর আগের দিনের মতো আমি বলেছিলাম যে এর ওপর যে লোড দেওয়া আছে এই লোড দেখে বোঝা যাচ্ছে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যাকে আমরা শর্টে বলি ইউডিএল। তো এখানে ইউডিএল যেটা দেওয়া আছে তার ভ্যালু হচ্ছে 4 কিলো নিউটন পার মিটার। এর মানে হচ্ছে পার মিটারে 4 কিলো নিউটন লোড আছে। এক্ষেত্রে বিমের ডিস্টেন্স কত দেওয়া আছে? বিমের ডিস্টেন্স দেওয়া আছে 4 মিটার। তো আগের দিনের মতোই আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব একইভাবে, সেমভাবে। তো প্রথমে আমরা একটা ড্র করেছি, লাইন, লম্বা লাইন টানলাম, এ বি লাইনটা টেনেছি বা বিমটাকে দেখিয়েছি। এখন আমরা দেখব যে শেয়ার ফোর্সটা পজিটিভ না নেগেটিভ। সেম প্রসিডিওর, যে লোড ইউডিএল নিশ্চয়ই নিচের দিকে পড়বে, তার ফলে এই বিমটার মোশন ক্লকওয়াইজ হবে, এর জন্য শেয়ার ফোর্স অলওয়েজ পজিটিভ। যদি বলি বেন্ডিং মুভমেন্ট কী হবে, বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে দেখি এই বিমটার লোড যেহেতু নিচের দিকে পড়ছে তার বিমটাকে চাইবে সবসময় টার্ন করতে। এটা যদি বিম হয় এটাকে চাইবে এরকম করতে, তার ফলে যে কেসটা হয় সেটা হচ্ছে হগিং, তার মানে সেটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। অতএব বেন্ডিং মুভমেন্টের ফিগারটা সবসময় নেগেটিভ হবে। আরেকটা জিনিস বলে দিই, ক্যান্টিলিভারের ক্ষেত্রে যখন ইউডিএল ড্র করবো আমরা ফিগার, তখন সেটা যদি আমরা দেখি সবসময় দেখবো একটা ইনক্লাইন লাইন হয়, এবং বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে সেটা হয় কিন্তু একটা প্যারাবোলিক কার্ভ। তো প্রথমে শেয়ার ফোর্স ক্যালকুলেশন করি। এখানে টোটাল লোড দেওয়া আছে 4 কিলো নিউটন পার মিটার। তো প্রথমে ফ্রি এন্ডে যাই, ফ্রি এন্ডে বি, অতএব বি পয়েন্ট, তাই তো? অতএব শেয়ার ফোর্স অ্যাট বি, বি এর রাইটে কোনো ফোর্স নেই, তাহলে আমরা লিখতে পারি শেয়ার ফোর্স অ্যাট বি ইজ ইকাল টু 0। নেক্সট পয়েন্ট এ, শেয়ার ফোর্স অ্যাট এ। এক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে ফোর্স কত পড়েছে, লোড কত আছে 4 কিলোমিটার, কিন্তু এই 4 কিলো নিউটনটা লোড বলে দিয়েছে পার মিটারে। তাহলে এক্ষেত্রে কত মিটার বিমটা? 4 মিটার। তাহলে টোটাল ফোর্স কত হবে বা টোটাল লোড কত হবে? 4 ইন্টু 4। তাই করেছি এসএফ অ্যাট এ 4 ইন্টু 4 ইজ ইকাল টু 16। নেক্সট বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করি। বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি, বি পয়েন্টে কোনো লোড পড়ছে না, কারণ লোড যদি থাকে তার ডিস্টেন্স 0, অর্থাৎ বেন্ডিং মুভমেন্ট হচ্ছে বি অ্যাট 0। আবার বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ কী হবে? তাহলে এক্ষেত্রে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ দেখতে গেলে আমরা মুভমেন্ট সমান জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো এই ফোর্স কত? ফোর্স হচ্ছে আমার 4 কিলো নিউটন পার মিটারে। তাহলে এক্ষেত্রে টোটাল ফোর্স কত হবে না 4 ইন্টু 4, তা টোটাল ফোর্স হচ্ছে 4 ইন্টু 4 বা টোটাল লোড। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে ইউডিএলের ক্ষেত্রে এই যে টোটাল লোডটা পড়েছে, আমরা ধরে নিই এই টোটাল লোডটা কনসেন্ট্রেট থাকে সবসময় সেন্টারে। তাহলে 4 মিটারের সেন্টার কী হবে? নিশ্চয়ই 4/2, দ্যাট ইজ 4/2, দ্যাট ইজ হাফ। তার টোটাল লোড কত ছিল? টোটাল লোড ছিল 4 ইন্টু 4, যেহেতু 4 কিলোমিটার পার মিটার, পার মিটার মানে এখানে 4 মিটার রয়েছে, তাহলে 4 ইন্টু 4 দ্যাট ইজ ফোর্স। আর লোড হচ্ছে কনসেন্ট্রেট থাকে তার সেন্টারে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স রয়েছে 4/2, দ্যাট ইজ 2। তো টোটাল ক্যালকুলেশন করবে আছে 32। মাইনাস কেন হলো? কারণ আমরা জানি বেন্ডিং মুভমেন্ট যেহেতু নেগেটিভ, তাই আমরা মাইনাস দিয়ে ডিনোট করি। তাহলে এবার যদি ড্র করি, প্রথম ক্ষেত্রে শেয়ার ফোর্স ড্র করেছি, বি পয়েন্টে 0, এ পয়েন্টে 16, একটা পয়েন্ট নিয়েছি 16, তাহলে আমরা এখান থেকে একটা ইনক্লাইন লাইন ড্র করলাম, দ্যাট ইজ পজিটিভ শেয়ার ফোর্স। নেক্সট বেন্ডিং মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি 0, বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ -32, একটা পয়েন্ট নিয়েছি -32, কার্ভ লাইন ড্র করেছি। সবসময় মাথায় রাখবো যখন ইউডিএল ড্র করবো বেন্ডিং মুভমেন্ট, তখন আমরা কিন্তু প্যারাবোলিক কার্ভ হবে, আর এক্ষেত্রে আমার ইনক্লাইন্ড লাইন হবে। তো এই হলো একটা ক্যান্টিলিভার উইথ ইউডিএল এর একটা সিম্পল প্রবলেম। এরপরে আমরা দেখব ক্যান্টিলিভার উইথ ইউডিএল অ্যান্ড পয়েন্ট লোড। এই ফিগারে দেখা যাচ্ছে যে একটা ক্যান্টিলিভার বিম রয়েছে,
তার ইউডিএল রয়েছে, পয়েন্ট লোড রয়েছে। এক্ষেত্রে দুটো পয়েন্ট লোড আছে, একটা 4 কিলো নিউটনের, একটা 5 কিলো নিউটন। এই যে টোটাল ইউডিএল রয়েছে টোটাল বিমটা জুড়ে, তার ভ্যালু হচ্ছে 6 কিলো নিউটন পার মিটার। টোটাল বিমটার লেন্থ কত? টোটাল বিমের লেন্থ হচ্ছে 0.5 প্লাস 0.5 প্লাস 1, দ্যাট ইজ 2 মিটার। তাহলে ইউডিএল রয়েছে 2 মিটার জুড়ে 6 কিলো নিউটন। এ থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 0.5, ডি থেকে সি 0.5, সি থেকে বি 1 মিটার। তো প্রথমে শিয়ার ফোর্স আমরা একইভাবে যদি দেখি যে শিয়ার ফোর্সটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ পাবো কারণ লোডগুলো নিচের দিকে পড়ছে ক্লকওয়াইজ। যদি বেন্ডিং মুভমেন্ট ভাবি তাহলে বিমটা এরকম ছিল, যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে নিশ্চয়ই হকিং হচ্ছে, অর্থাৎ নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। তাহলে একইভাবে আমরা ফিগার ড্র করব, তার আগে শিয়ার ফোর্স ক্যালকুলেশন করি। তো শিয়ার ফোর্স অ্যাট বি এর রাইটে 0, অর্থাৎ শিয়ার ফোর্স অ্যাট বি হচ্ছে 0। নেক্সট শিয়ার ফোর্স অ্যাট সি, শিয়ার ফোর্স অ্যাট সি কী করে বার করবো না, সি এর লেফট সি এর রাইট দেখবো। তো প্রথমে সি এর রাইট দেখি, শিয়ার ফোর্স অ্যাট সি জাস্ট রাইট। প্রথমে কত ফোর্স রয়েছে? ইউডিএল রয়েছে 6 কিলো নিউটন। সি থেকে বি এর ডিস্টেন্স, ফ্রি এন্ড থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, তাহলে 6 ইন্টু 1। এখানে কোনো পয়েন্ট লোড নেই, বললাম না, সি এর লেফটে, ব্যাস। তাহলে টোটাল লোড সি এর রাইটে তো 6 কিলো নিউটন ছিলই, প্লাস সি পয়েন্টের লোড রয়েছে 5, যেটা আমরা লেফটে সবসময় যোগ করি। তাহলে 6 প্লাস 5 ইজ ইকাল টু 11। নেক্সট যদি আমি শিয়ার ফোর্স অ্যাট ডি পয়েন্ট বার করি, তো ডি এর জাস্ট রাইট, ডি এর রাইটে ফ্রি এন্ড থেকে ডি এর রাইটে টোটাল ডিস্টেন্স কত? 1 প্লাস 0.5। তো টোটাল ইউডিএল রয়েছে 1 প্লাস 0.5, আর একটা পয়েন্ট লোড আছে, এখানে একটা পয়েন্ট লোড আছে, তাই তো। তো ডি এর রাইটে কী হবে? ডি এর রাইটে হবে সি পর্যন্ত আমরা টোটাল কত ফোর্স পেয়েছি? সি পর্যন্ত আমরা ফোর্স পেয়েছি টোটাল 11। তো ডিতে প্রথমে আমরা 11টা লিখে দিলাম, এতটা পর্যন্ত হয়ে গেল। এরপরে এইটুকু বাকি আছে, এইটুকু যে ইউডিএলটা আছে এর ডিস্টেন্স কত? 0.5। ইউডিএলের ভ্যালু কত? ইউডিএলের ভ্যালু তো সেম 6 কিলো নিউটন পার মিটার, তাহলে 6 কিলো নিউটন ইন্টু 0.5, 11 প্লাস 11 তো সি পর্যন্ত ছিলই, প্লাস 6 ইন্টু 0.5, দ্যাট ইজ 14। নেক্সট শিয়ার ফোর্স অ্যাট ডি, জাস্ট লেফট। তাহলে ডি এর রাইটে আমি 14 পেয়েছি, ডি এর রাইটে 14 পেয়েছি। এবার ডি এর লেফটে মানে ডি পয়েন্টে যোগ হবে, তার মানে 14 ছিল, ডি পয়েন্টের লেফটে বলে ডি পয়েন্টে কত ফোর্স আছে? 4 কিলো নিউটন, তাহলে 14 প্লাস 4 দ্যাট ইজ 18। এবার শিয়ার ফোর্স অ্যাট এ, তো শিয়ার ফোর্স অ্যাট এ বার করার আগে আমরা দেখব শিয়ার ফোর্স অ্যাট এর রাইটে কী আছে। এর রাইটে বলতে গেলে এখন পর্যন্ত আমরা ডি পর্যন্ত টোটাল ফোর্স পেয়ে গেছি 18। তো 18 প্লাস, এবার ডি থেকে এ যে ইউডিএলটা রয়েছে তার ডিস্টেন্স কত? 0.5, ভ্যালু তো জানি ইউডিএলের 6 কিলোমিটার, তাহলে 6 ইন্টু 0.5, তাহলে 18 প্লাস 6 ইন্টু 0.5 দ্যাট ইজ 21। আর এর লেফটে কোনো ফোর্স নেই, দ্যাট ইজ 0। তো এই হলো আমার শিয়ার ফোর্স ক্যালকুলেশন। নেক্সট বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করি। তো বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করার আগে বিতে বেন্ডিং মুভমেন্ট কত হবে? 0, ডিস্টেন্স নেই, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি 0। নেক্সট বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি কী করে বার করবো? আমরা মুভমেন্ট সমান জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে সি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট বার করতে গেলে আমার কত ফোর্স রয়েছে? 6 কিলো নিউটন। কত ডিস্টেন্স ধরে রয়েছে? 1, তাহলে ফোর্স কত হলো? 6 ইন্টু 1। এবার আমি বলেছিলাম যে ইউডিএলের ক্ষেত্রে আমরা ধরে নিই টোটাল লোডটা সবসময় সেন্টারে কাজ করে, তাহলে 1 মিটারের সেন্টার নিশ্চয়ই হাফ হবে 1/2, তাহলে তাই করেছি। নেগেটিভ, কারণ বেন্ডিং মুভমেন্ট আমরা জানি নেগেটিভ, তাই জন্য মাইনাস দিয়েছি, থার্ড ব্র্যাকেট। তাহলে ইউডিএল হচ্ছে আমার 6 ইন্টু 1, হাফ হচ্ছে তার ডিস্টেন্সের হাফ, 1 মিটারের হাফ, দ্যাট ইজ হাফ। আর বি পয়েন্টেই একটা ফোর্স রয়েছে 5 কিলো নিউটন, তাহলে 5 কিলো নিউটন ডিস্টেন্স পাচ্ছি না, তার মানে 0, তাহলে 5 ইন্টু 0, টোটাল ক্যালকুলেশন করে পাই -3। নেক্সট বেন্ডিং মুভমেন্ট অ্যাট
ডি, নেগেটিভ সাইন, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এইভাবে করেছি কারণ ক্যালকুলেশন করতে সুবিধা হবে বা তোদের বুঝতে সুবিধা হবে। নেক্সট ডি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট বার করবো। ডি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট বার করতে গেলে প্রথমে ইউডিএল ক্যালকুলেট করে, তাই ডি থেকে বি এর ডিস্টেন্স কত 1.5, 1 + 0.5, ইউডিএল রয়েছে 6 কিলোমিটার, তাহলে 6 × 1.5, এ হলো আমার ফোর্স। আর ডিস্টেন্সটা কত হবে না, ডিস্টেন্স আছে 1.5, তার অর্ধেক, তাহলে এক্ষেত্রে 6 × 1.5 ফোর্স, ডিস্টেন্স হচ্ছে 1.5/2। তো এটা হলো টোটালটা হচ্ছে ইউডিএলের ক্যালকুলেশন। এছাড়াও দেখা যাচ্ছে যে এই ডি বিন্দুতে আমার কিন্তু পয়েন্ট লোড আছে, আবার সি বিন্দুতেও পয়েন্ট লোড আছে। এবার তাহলে পয়েন্ট লোডের জন্য আলাদা ক্যালকুলেশন করবো। তার প্রথম ক্ষেত্রে পয়েন্ট লোডের ক্ষেত্রে যদি ডি বিন্দুতে আমি সি বিন্দুর জন্য বার করি মুভমেন্ট, তাহলে কী হবে না 5 কিলোনিউটন ডি বিন্দুতে বার করছি, তাহলে 5, এইখান থেকে ডিস্টেন্স 0.5, তাহলে 5 × 0.5, 5 × 0.5, এটা হলো সি বিন্দুর ফোর্সের জন্য। আবার ডি বিন্দুর ফোর্স যদি দেখি তাহলে 4 কিলোমিটার আছে, এক্ষেত্রে ডিস্টেন্স 0, তাহলে 4 × 0, 4 × 0, ক্যালকুলেশন করলে হবে -9.25। তো এই হলো আমার ডি বিন্দুর বেন্ডিং মুভমেন্ট। এবার বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ, লাস্ট বিন্দু, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ যদি বার করি তাহলে প্রথমে আমি ইউডিএল ক্যালকুলেশন করব। তাহলে ইউডিএল টোটাল কত আছে 6, আর কত ডিস্টেন্স টোটাল বি থেকে এ পর্যন্ত যোগ করলে হয় 2, তাহলে 6 × 2, এটা হলো ফোর্স। ডিস্টেন্স কত, ডিস্টেন্সের টোটাল ডিস্টেন্স এক্ষেত্রে তাই 2/2 মানে 1, তাহলে প্রথম ক্ষেত্রে 6 × 2, 2/2, দ্যাট ইজ ইউডিএল পেলাম। এবার পয়েন্ট লোডের জন্য পয়েন্ট লোড দেখি কী কী আছে। পয়েন্ট লোড আছে একটা 5 থেকে এ বিন্দু ডিস্টেন্স কত 1 মিটার টোটাল যোগ করলে হয়, তাহলে 5 × 1, এর জন্য 5 × 1 লিখলাম, এর জন্য 5 × 1। নেক্সট ফোর্স পাচ্ছি 4, এইখান থেকে এর ডিস্টেন্স কত এর 0.5, তাহলে 4 × 0.5, 4 × 0.5 যোগ করলে পাচ্ছি -19। তো এই হলো বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন এই ডায়াগ্রামটার জন্য। তাহলে আমরা এবার ডায়াগ্রামে পুট করি ভ্যালুগুলো। প্রথমে পেয়েছি 0, তারপরে -3, -9.25, -19, মাইনাসগুলো নেগেটিভ বেন্ডিং মুভমেন্টের জন্য। তাহলে প্রথমে মার্ক করলাম বি, সি বিন্দুকে যেখান থেকে বাড়িয়েছিলাম সেখানে একটা মার্ক করলাম, ভ্যালু হচ্ছে কত -3, তাহলে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে -3। ডি বিন্দুতে ভ্যালু কত আছে, ডি বিন্দুতে ভ্যালু হচ্ছে -9.25, তাহলে -9.25, আর এই বিন্দুতে কত হচ্ছে -19, তাহলে এই বিন্দু হচ্ছে একটা -19। এবার আমি একটা প্যারাবোলিক কার্ভ ড্র করেছি এইভাবে। তো এই হচ্ছে ক্যান্টিলিভার ইউডিএলের ক্ষেত্রে কার্ভ বেন্ডিং মুভমেন্টের। আর ইউডিএলের কার্ভ শিয়ার ফোর্স হবে এই টাইপের ইনক্লাইন লাইন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি শিয়ার ফোর্সের ভ্যালুগুলো দেখি তাহলে বি বিন্দুতে 0 রয়েছে, সি বিন্দুতে রয়েছে 6, আবার সি বিন্দুতে রয়েছে 11, তাহলে একটু উপরে 11, এটা 6, এটা 11। ডি বিন্দুতেই রয়েছে 14, এটা 14। ডি বিন্দুতে আবার রয়েছে 18, এটা 18। এ বিন্দুতে রয়েছে 21, তাহলে এ হচ্ছে 21, আর এ বিন্দুতে রয়েছে আবার কিন্তু 0। তাহলে আমি যদি এখানে ভ্যালুগুলো পুট করে দিই এবার ইনক্লাইনে 0 থেকে 6 ইনক্লাইন লাইন, আবার 6 বিন্দু এই সি বিন্দুতেই রয়েছে 11, যোগ করেছি 11 থেকে এরপরে পয়েন্ট পেয়েছিলাম ডিতে 14 ইনক্লাইন লাইন, 14 to 18 পয়েন্ট লোড ছিল বলেই এই দুটো লাইন যে হয়েছে সেটা পয়েন্ট লোডের জন্যই 14 to 18, 18 to 21 যোগ করেছি, দেন 0। তো এই হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম ক্যান্টিলিভার উইথ ইউডিএল। এটা হচ্ছে ইনক্লাইন লাইন, এটা হচ্ছে প্যারাবোলিক কার্ভ। থ্যাংক ইউ। আজকের এই ক্যান্টিলিভার যে আমরা ইউডিএল ড্র করলাম তার দুটো প্রবলেম। তো এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে হোম টাস্ক। নেক্সট টুইসডের মধ্যে আগের দিনের দুটো হোম টাস্ক আর আজকের দুটো হোম টাস্ক করে সাবমিট কর সবাই। এক্ষেত্রে লোডগুলো বলে দিই, যে দুটো পয়েন্ট লোড আছে একটা হচ্ছে 4 কিলোনিউটন, 3 কিলোনিউটন, ডিস্টেন্স 1 মিটার, 2 মিটার, 4 মিটার। টোটাল যে ইউডিএলটা রয়েছে তার ভ্যালু হচ্ছে 5 কিলোনিউটন পার মিটার। নেক্সট প্রবলেম,
ক্যান্টিলিভার টোটাল ইউডিএল যেটা রয়েছে, টোটাল ইউডিএলের ভ্যালু হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার। সি বিন্দুতে ই বিন্দুতে দুটো পয়েন্ট লোড আছে, তার ভ্যালু হচ্ছে 3 কিলো নিউটন আর 4 কিলো নিউটন। আর ডি বিন্দুতে আরেকটা পয়েন্ট লোড রয়েছে, সেটা হচ্ছে 4 কিলো নিউটন। তার মানে এখানে তিনটে পয়েন্ট লোড আছে, 4, 4, 3, আর ইউডিএলের ভ্যালু হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার। এক্ষেত্রে এই ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। তার মানে টোটাল বিমটার লেন্থ হচ্ছে 4 মিটার। এক্ষেত্রে টোটাল বিমের লেন্থ 4, 2, 6, 7 মিটার। এই দুটো হোম টাস্ক আর আগের দিনের দুটো হোম টাস্ক একসাথে করে সাবমিট কর সবাই নেক্সট টিউসডের মধ্যে। ওকে, থ্যাংক ইউ।